আসসালামু আলাইকুম বন্ধুরা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম রিলিজ স্লিপের রেজাল্ট সংক্রান্ত বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এ নিয়ে আমি ভিডিও দিয়েছি। আগামী 22 তারিখে এই রেজাল্টটি দেওয়া হবে। রেজাল্ট পাবলিশড হওয়ার পর মিশ্র প্রতিক্রিয়া থাকবে। অনেক শিক্ষার্থীরা চান্স পেয়ে যাবে, একটি কলেজে একটি সাবজেক্টে চান্স পেয়ে যাবে, এবং আনফর্চুনেটলি অনেক শিক্ষার্থীরা সাবজেক্ট এবং কলেজে চান্স পাবে না। যারা চান্স পাবে তাদের তো ভর্তি হতে হবে। ভর্তি হওয়ার জন্য কী কী ডকুমেন্টস লাগবে, কত টাকা লাগবে, আজকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। খুঁটিনাটি সব তথ্য জানিয়ে দিব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। প্রথমে আমরা নোটিশটি দেখে নিই যা আজকে প্রকাশিত হয়েছে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে 22 তারিখে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে, এবং সেই দিন থেকে 1 আগস্ট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে তোমরা অনলাইনে একটি ফর্ম ফিল আপ করবে। অর্থাৎ তোমরা যখন যে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করেছিলে সেখানে লগ ইন আইডি, অ্যাপ্লিক্যান্ট আইডি এবং পিন নাম্বার দিয়ে প্রবেশ করলে তোমরা সেখানে একটি ফর্ম দেখতে পাবে, এবং সেখানে বেসিক তথ্য অর্থাৎ তোমার পিতামাতার তথ্য এবং স্থায়ী ঠিকানা এবং তোমার পিতামাতার অর্থাৎ প্যারেন্টসের যে আয় রয়েছে সেই আয়টা তোমাকে লিখতে হবে। লিখে ফর্মটি ফিল আপ করে সেটা ফর্মটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর 23 তারিখ থেকে 2 তারিখের মধ্যে কলেজে গিয়ে তুমি যে কাগজপত্র রয়েছে তোমার এসএসসি এবং এইচএসসির কাগজপত্র, আরও কিছু কাগজপত্র রয়েছে যা কিছুক্ষণ পরেই বলছি, সেই কাগজপত্র এবং ওই কলেজের যে ভর্তি ফি রয়েছে, অর্থাৎ তুমি যে কলেজে ভর্তি হচ্ছ সেই কলেজের ভর্তি ফি তুমি জেনে তারপর তুমি সেই টাকাটি সঙ্গে করে নিয়ে যাবে এবং কাগজপত্র সমেত তুমি জমা দিয়ে দিবে, আর তোমার ভর্তিটি কনফার্ম হয়ে যাবে 23 তারিখ থেকে 3 তারিখের মধ্যে। অর্থাৎ 23 তারিখ থেকে 3 তারিখের মধ্যে কলেজ কর্তৃপক্ষ তোমার কাগজপত্রগুলো যাচাই বাছাই করে যদি সব কিছু ঠিক থাকে তাহলে তোমাকে নিশ্চয়ন করে দিবে। এরপর 4 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ তুমি যে টাকাটি দিয়েছো তার মধ্যে থেকে একটি অংশ তারা রেখে বাকি টাকাটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে তারা প্রেরণ করে দিবে। 3 নম্বর পয়েন্ট এবং 4 নম্বর পয়েন্ট তোমার না, তোমার শুধু 1 এবং 2 নম্বর পয়েন্ট। আশা করি বোঝাতে পেরেছি। এবার আসি ভর্তির সময় তোমার কি কি কাগজপত্র প্রয়োজন হবে। রিলিজ স্লিপে ভর্তির সময় প্রথমে যে ডকুমেন্টসটা প্রয়োজন হবে সেটি হচ্ছে ভর্তি ফর্ম, অর্থাৎ অনলাইনে যে ফর্মটি তুমি পূরণ করবে সেটা তোমার প্রয়োজন হবে। যেদিন তুমি চান্স পাবে তারপর পরই তুমি দেখতে পাবে যে ওয়েবসাইটে একটি ফর্ম রয়েছে যেটা তোমাকে পূরণ করতে হবে, এবং সেটা পূরণ করে ডাউনলোড করে নেবে, এবং সেটা 2টা পাতা থাকবে, একটা হচ্ছে কলেজ কপি আর একটা হচ্ছে অ্যাপ্লিকেন্ট কপি। 2টার মধ্যেই তোমার সই দিতে হবে এবং সেটা প্রিন্ট আউট করে নিয়ে যাবে, এবং মনে রাখবে রঙিন প্রিন্ট আউট করবে, এতে ভালো হবে। দ্বিতীয় যে ডকুমেন্টসটি প্রয়োজন হবে তোমার এসএসসি পরীক্ষার মূল মার্কশিট এবং এর 2 সেট ফটোকপি। এরপর প্রয়োজন হবে তোমার এইচএসসি পরীক্ষার মূল মার্কশিট এবং এর 2 সেট ফটোকপি। সাথে যদি সার্টিফিকেট থেকে থাকে নিয়ে যেতে পারো, তবে ম্যাক্সিমাম কলেজগুলো সার্টিফিকেট রাখে না, ওটা তারা দেখে তোমাকে ফেরত দিয়ে দিবে, অথবা তারা চাই না সঙ্গে করে নিয়ে যেতে পারো। থাকলে মূলত তারা হচ্ছে মার্কশিটটাই তাদের কাছে জমা রাখে। এরপর তোমার এইচএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ডটা সঙ্গে করে নিয়ে যাবে এবং এর 2 সেট ফটোকপি সঙ্গে করে নিয়ে যাবে, এবং তোমার প্রশংসাপত্র অর্থাৎ এসএসসি এবং এইচএসসির মূল প্রশংসাপত্র এবং এর 2 কপি ফটোকপি সঙ্গে করে নিয়ে যাবে। এরপর প্রয়োজন হবে তোমার স্ট্যাম্প সাইজ এবং পাসপোর্ট সাইজের 2 থেকে 4 কপি ছবি প্রয়োজন হবে, এবং প্রয়োজন হবে ভর্তি ফি, অর্থাৎ যে কলেজে তুমি ভর্তি হচ্ছ তাদের কি পরিমাণ টাকা লাগবে ভর্তি হওয়ার জন্য সেটা আগে থেকে জেনে তারপর তুমি সেই টাকাটি সঙ্গে করে এই কাগজপত্র সমেত চলে যাবে। এখন অনেকেই প্রশ্ন করতে পারো, ভাই আমি বুঝবো কিভাবে আমি যে কলেজে চান্স পেয়েছি সেখানে ভর্তি হতে কত টাকা লাগে? তাদের ওয়েবসাইটে অথবা ফেসবুক পেজ অথবা সরাসরি তুমি ওই কলেজে গিয়েও সেই অ্যামাউন্টটা জেনে নিতে পারবে। এবারে আমরা মোটামুটি একটি ধারণা নিব যে কলেজগুলোতে ভর্তি হওয়ার জন্য কেমন অ্যামাউন্টের প্রয়োজন হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্সে তুমি যদি ভর্তি হতে চাও সেটা রিলিজ স্লিপের মাধ্যমে হোক বা সেকেন্ড রিলিজ স্লিপে হোক বা ফার্স্ট মেরিটে হোক, যেখানেই তুমি যেভাবেই যে পর্যায়ে ভর্তি হতে চাও না কেন প্রায় একই ধরনের টাকাই তোমার খরচা হবে। সচরাচর দেখা যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে সরকারি কলেজ রয়েছে, সরকারি কলেজগুলোর মধ্যে রয়েছে জেলা এবং উপজেলা ভিত্তিক সরকারি কলেজ। দুই ক্ষেত্রে একই ধরনের অ্যামাউন্ট প্রয়োজন হয়। বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখায় 4,000 টাকা থেকে 6,000 পর্যন্ত খরচা হতে পারে। এটা ফ্যাকাল্টি এবং কলেজ অনুযায়ী আলাদা আলাদা হতে পারে। এবার আসি জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু আরেক ধরনের কলেজ রয়েছে, সেটা হচ্ছে বেসরকারি কলেজ, এবং বেসরকারি কলেজের মধ্যেও রয়েছে জেলা ভিত্তিক বেসরকারি কলেজ এবং উপজেলা ভিত্তিক বেসরকারি কলেজ। তবে বেসরকারি কলেজের ক্ষেত্রে কিন্তু অ্যামাউন্টটা অনেক বেশি। বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখার ক্ষেত্রে কলেজ অনুযায়ী, স্থান অনুযায়ী, ফ্যাকাল্টি অনুযায়ী 8,000 থেকে 15,000 থেকে 20,000 টাকা পর্যন্ত হতে পারে। এটা কলেজ টু কলেজ এবং লোকেশন অনুযায়ী এটা ভিন্নতা থাকতে পারে। তুমি যে কলেজে চান্স পেয়েছো সেই কলেজের অ্যামাউন্টটা অবশ্যই জেনে নিবে। সরকারি কলেজে প্রতি মাসে বেতনটা খুবই কম, হয়তোবা 50 টাকার আশেপাশেই থাকে। এছাড়া বছরে একবারই সেই ভর্তিটা হতে হয়। কিন্তু বেসরকারি কলেজে কিন্তু প্রতি মাসে 300 থেকে
500-800 টাকা পর্যন্ত বেতন হতে পারে, এছাড়াও অন্যান্য চার্জ থাকে। মোট কথা তুমি যে কলেজে চান্স পাচ্ছ সেই কলেজের অ্যামাউন্টগুলো ভালোভাবে জেনে বুঝে তারপর তুমি ভর্তি হবে। তো বন্ধুরা, যে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।